দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করেছে বাংলাদেশের বিশেষ আদালত। এবং এই সাজা ঘোষণার পর থেকে সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম সোমবার দুপুরের পর একটাই প্রশ্ন, দিল্লি কি তাহলে শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে? কি বলছে আইন? ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়েছিল, ঐতিহাসিক চুক্তি 2013 সালে, সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। আর ভারত ও বাংলাদেশের মধ্যে সেই চুক্তিতে বলা হচ্ছে ন্যূনতম 1 বছরের জেল হতে পারে এমন অপরাধ করলে সেই ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশ দিল্লির হাতে তুলে দেবে, অর্থাৎ ভারতের হাতে তুলে দেবে, ভারতও বাংলাদেশের হাতে তুলে দেবে। অর্থাৎ শেখ হাসিনা 1 বছরের জেলের থেকে অনেক বেশি, অনেক বড় সাজা হয়েছে। আর সে কারণে শেখ হাসিনাকে ভারত তুলে দেবে বাংলাদেশের হাতে নিয়ম অনুযায়ী। পাশাপাশি বলা হচ্ছে যে সেই অপরাধকে 2 দেশেই শাস্তিযোগ্য হতে হবে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগের ভিত্তিতে অপরাধী করা হয়েছে, সেটা পৃথিবীর যে কোনো ভূখণ্ডে সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেটা অপরাধযোগ্য, শাস্তিযোগ্য। পাশাপাশি যে কোনো অপরাধে যদি প্ররোচনা বা সাহায্য করে কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই দিল্লি ঢাকার হাতে তুলে দেবে, ঢাকা দিল্লির হাতে তুলে দেবে। বলা হচ্ছে শেখ হাসিনা এমন কিছু মন্তব্য করেছিলেন যে মন্তব্যের জন্য বাংলাদেশে জুলাই আন্দোলন, অর্থাৎ ছাত্র আন্দোলন, এবং আগস্ট মাসে সরকার, বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের আগে পর্যন্ত যে মৃত্যুগুলো হয়েছিল তার নেপথ্যে ছিল শেখ হাসিনার বেশ কিছু মন্তব্য। সেই মন্তব্যকে ঘিরে অশান্ত হয়েছিল বাংলাদেশ। শুধু তাই না, কারো নামে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকে, সংশোধিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দিল্লি বাধ্য ঢাকার হাতে তুলে দিতে। তাহলে এই ক্ষেত্রে শেখ হাসিনাকে কি দিল্লি ঢাকার হাতে তুলে দেবে? সংবাদ মাধ্যমে দেখছিলাম যে অনেক সংবাদ মাধ্যম বলছে ঢাকা নাকি চাপ বাড়াবে দিল্লির হাতে। আমি ঠিক কোনো দেশকে ছোট করতে চাই না, কিন্তু ভাবছিলাম একটা পিঁপড়ে কি করে একটা হাতির উপরে চাপ বাড়াবে? না, শুধু আকার আয়তনে নয়, অর্থ, সমর শক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক প্রভাব প্রতিপত্তি থাকা ভারতের সাথে বাংলাদেশের যদি তুলনা করা হয়, তাহলে একটা পিঁপড়ে আর একটা হাতি সমতুল্য, তুলনাযোগ্য। সে কারণেই বললাম। আবারও বলছি, কোনো ভূখণ্ডকে অসম্মান করা, হেয় করা উদ্দেশ্যে নয়, জাস্ট বোঝানোর অর্থে বলা। তো স্বাভাবিকভাবে যারা বলছেন চাপ বাড়াবে, আমি জানি না কোন যুক্তিতে, ভূ রাজনীতির কোন অঙ্কে, কোন প্রভাবে এই চাপটা বাড়াবে। কোনো দেশ যখন কোনো দেশের উপরে চাপ বাড়ায়, তার পিছনে থাকে ভূ রাজনীতির অনেক অনেক সমীকরণ। কোন অংশে বাংলাদেশ ঠিক ভারতের থেকে বেশি আছে, কোন অংশে ভূ রাজনীতিতে ভারতকে চাপে ফেলবে বাংলাদেশ, এখনো পর্যন্ত এরকম তথ্য আমার কাছে অন্তত নেই। বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা মুজিব কন্যা শেখ হাসিনাকে পাঠাতে গেলে অতটা সহজ নয়, এমনকি চাপও তৈরি করা সহজ নয়, শুধু নয়, সম্ভবই নয়। এটা বাংলাদেশের যে আদালত এই সাজা ঘোষণা করেছে তারাও জানে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনূসও জানেন। কেন বলছি কথাটা? কারণ এই চুক্তিতে এটাও আছে যে অপরাধটি যদি রাজনৈতিক চরিত্রের বিরুদ্ধে হয় এবং সে রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে যে সাজা ঘোষণা সেটা যদি অসৎ উদ্দেশ্যে হয়, তাহলে কিন্তু ফেরত পাঠানো হবে না, অর্থাৎ প্রত্যর্পণ হবে না। সৎ উদ্দেশ্য যদি না থাকে, কোনোভাবেই সম্ভব না। আন্তর্জাতিক মানবাধিকার বিধি অনুযায়ী জীবনে ঝুঁকি থাকলে আশ্রয়দাতা দেশ ফেরত পাঠাতে পারবে না। বুঝুন, আন্তর্জাতিক মানবাধিকার বিধি অনুযায়ী, শুধুমাত্র ভারত বাংলাদেশের মধ্যে না, আন্তর্জাতিক বিধি।
শেখ হাসিনা 5ই আগস্ট দুপুরে বাংলাদেশ ত্যাগ করে, অর্থাৎ ঢাকা ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। দিল্লিতে আসেন, আশ্রয় নেন, কারণ তার বাসভবনে ঢুকে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। বর্বরতার উলঙ্গ ছবি দেখিয়েছিল সেই সমস্ত বর্বরকারীরা। শেখ হাসিনার মতো একজন প্রবীণ মহিলা পোশাক, না শুধু শাড়ি বলছি না, অন্তর্বাস লুট হয়েছিল, পুরুষরা দেখিয়েছিল হাতে নিয়ে। যে ছবি দেখে সারা পৃথিবী এক নতুন বাংলাদেশকে চিনেছিল, বুঝেছিল এ কোন বাংলাদেশ। এমনকি আমার পরিচিত বহু সাংবাদিকও বাংলাদেশের, তারাও মেনে নিতে পারেনি সেই ছবিটা। আন্দোলন হবে, আন্দোলন করবে, কিন্তু আন্দোলনের চেহারা এতটা হিংস্র, এ কোন গণতন্ত্র। বাংলাদেশের গণতন্ত্র কিঞ্চিত পাকিস্তানের ছোঁয়া আছে, এটা অনেকেই বলে থাকেন। যে যখন ক্ষমতায় বসে সে তখন ক্ষমতা থেকে সরতে চায় না, নানা কৌশলে বিরোধীদের, মানে আমাদের দেশের যে গণতন্ত্র আমরা দেখি, সমস্ত রাজনৈতিক দল খুব সুন্দরভাবে ভোট রাজনীতিতে অংশ নেয়। পশ্চিমবঙ্গ ছাড়া বর্তমানে মোটামুটি দেশের সর্বত্রই শান্তিতে ভোট হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলো, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা বসে, অর্থাৎ বুথ ক্যাম্পে বসে খোঁজ গল্প করেন, ভোটাররা আসেন, ভোট দেন, আবার ফেরত যান। পশ্চিমবঙ্গে একটু বিক্ষিপ্ত ঘটনা ঘটে, রক্ত ঝরে, কারণ এখানেও জাতির নাম বাঙালি। আর বাংলাদেশের যে বাঙালি, তারা তো তাদের জাতটাকে চিনিয়ে দিয়েছে। মধ্যযুগের কোন বর্বরতার কোন অংশ, কোন কাজ তারা করতে পারেন 2024 সালের 5ই আগস্ট। এরপর শেখ হাসিনাকে বলা হয় বাংলাদেশ তার জন্য নিরাপদ নয়, তাকে সরে যেতে হবে। সেই মতো শেখ হাসিনা দিল্লিতে আসেন, অর্থাৎ তার জীবনের ঝুঁকি। আর এরপরও এই যে আদালত যে রায় দিয়েছে, তার ঝুঁকি তো আরও বেড়েছে। স্বাভাবিকভাবে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে না নিয়ম মেনেই।